হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দাভিন্সি রিজলভের বেসিক টাইপের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা খুব সহজেই দাভিন্সি রিজলভের মধ্যে একটা লাটের একটা ফোল্ডার ইনপুট করতে পারি। তো আপনাদের এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে দাভিন্সি রিজলভ সফটওয়্যারটির মধ্যে ওপেন করছি এবং কয়েকটি ফুটেজ কিন্তু এখানে নিয়েছি। এখন আমি চাচ্ছি এই ফুটেজগুলোর মধ্যে এক ক্লিকে কালার গ্রেড করবো। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যেমন এক ক্লিকে লাট ব্যবহার করি, সেই কাজটি করি। এখন কথা হচ্ছে সেই লাটগুলো কিন্তু প্রিমিয়ার পথে বারবার ব্রাউজ করে কিন্তু কাজ করতে হয়। এখন কিন্তু আমরা চাইলে কিন্তু দাভিন্সি রিজলভের মধ্যে কিন্তু সেই প্রক্রিয়াটি না করে আমরা কিন্তু ডাইরেক্ট ফোল্ডারটা যদি আমরা এখানে ইনপুট করি, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা কালার গ্রেড জাস্ট ক্লিক করে করে কিন্তু দেখে কাজগুলো করতে পারি। এক্সাম্পল হিসেবে যদি আমরা এই ফুটেজটির মধ্যে যদি কালার গ্রেড করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করবো, আমি এখানে দেখতে পাচ্ছি সিনেমেটিক ব্লক, বা এখানে যদি লাটে ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু লাটের ফোল্ডার দেখা যাচ্ছে। এখানে কিন্তু এই জেনারিক ব্লক, এটা কিন্তু আমরা আমার যে কাস্টমাইজ করা কিছু লাট কিন্তু এখানে একটা আছে। এখন যদি আমরা এই লাটগুলো যদি আমাদের ফুটেজের উপর যদি আমরা অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে কিভাবে করবো, জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি কালারটা কিন্তু অনায়াসে চলে আসতেছে। কথা হচ্ছে এই যে লাটের যে প্যাকটা আমি এখানে কিভাবে ইনপুট করলাম, সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি যদি এই যে কালার লাটগুলো যদি আমি এখানে আমাদের যে ফুটেজের উপর যদি অ্যাপ্লাই করতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে করবো, আমরা জাস্ট এখানে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই কারেন্ট নোডে যদি ক্লিক করে দেয়, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক কালারটা কিন্তু এখানে হয়ে গেছে। আমরা যদি ফুল স্ক্রিন করে দেখি, আমাদের পূর্বের কালার ছিল এরকম, আমরা যে কাজটি করছি সেটা ফলস্বরূপ এরকম একটা দেখতে পাচ্ছি। আশা করি ব্যাপারটা আপনি এখন বুঝতে পারছেন। তো এখন মূল কথা হচ্ছে কিভাবে আমরা এই লাটগুলোকে আমরা ইনপুট করতে পারি। তো আপনাদের বোঝানোর জন্য আমি একটা লাট প্যাক এখানে নিয়েছি, তো সেটা কিভাবে ইনপুট করবো সেই ব্যাপারটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমরা যদি এখান থেকে ডেস্কটপে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি সিনেম্যাটিক মুভিজ কিছু লাট এখানে কিন্তু আমি এখানে ডাউনলোড করে নিয়েছিলাম। তো এই লাট কয়টি আমরা কিভাবে আমরা দাভিন্সি রিজলভের মধ্যে ইনপুট করতে পারি সেই ব্যাপারটা আমি এখন দেখানোর চেষ্টা করবো। শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ফোল্ডারটাকে কপি করে নিতে হবে। আমি এখান থেকে কপি করে নিলাম, দেন আমাদের এখান থেকে সরাসরি চলে যেতে হবে দাভিন্সি রিজলভে। দাভিন্সি রিজলভে আসার পর আমরা নিচের দিকে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে একটা সেটিং আইকন আছে। তো জাস্ট আমরা কি করবো, আমরা এই সেটিং আইকনের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের প্রথম অবস্থা হয়তো বা এরকম থাকবে। আমরা কি করবো, সরাসরি এখান থেকে কালার ম্যানেজমেন্টে চলে যাব। কালার ম্যানেজমেন্টে যাওয়ার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবো ওপেন লাট ফোল্ডার। জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমাদের কিন্তু এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে দিবে বা ফোল্ডার ওপেন করে নিবে। তো আমরা এখন কি করবো, আমরা যে ফোল্ডারটি কপি করলাম সেটা কি করবো, আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখানে একটা পেস্ট করে দেবো। তাহলে কি হবে, দেখতে পাচ্ছেন লাট সিনেমেটিক মুভি নামে একটা ফোল্ডার কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে। এখন যদি এটাকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রায় 12টা লাট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করবো, আমরা এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর আমরা কি করবো, আমরা এখান থেকে আপডেট লাটসে ক্লিক করে দেবো। দেন আমরা এখান থেকে আপডেট লিস্টে ক্লিক করে দেবো। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো। দেন আমরা যদি এখান থেকে লাটে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি এই যে লাট সিনেমেটিক মুভি নামে একটা ফোল্ডার আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আর কথা হচ্ছে এই লাট প্যাকটা আপনারা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু চেক করলে কিন্তু পেয়ে যাবেন। এখন আমরা দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করা যায়। তো এখন আমি এখান থেকে আমাদের যে ফুটেজ আছে সেটার মধ্যে আমরা ইউজ করার চেষ্টা করব। আমি এখানে একটা S-Log 2 তে শুট করা একটা ফুটেজ আমি এখানে নিয়েছি, তো আমরা এটার মধ্যে ইউজ করার চেষ্টা করব। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে যে ফুটেজটা আছে সেটা লক ফুটেজ। এখন এটার মধ্যে আমরা একটু কালার গ্রেড করার চেষ্টা করি। তো আপনাদের বোঝানোর জন্য অতি দ্রুত কালার গ্রেড করার জন্য আমি এখানে অটো ব্যালেন্স ইউজ করব। আমি এখান থেকে অটো ব্যালেন্সে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কালারটা হয়ে গেছে। এখন দেন আমি একটা নোড আমি এখানে নিলাম। দেন আমি এখানে থেকে যদি এখন যদি এই লাটগুলোর মধ্যে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে সিনেমেটিক যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো মূলত কিন্তু আমরা এভাবেই আমাদের যে ফুটেজগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু লাট ব্যবহার করে একটু কাস্টমাইজ করে কিন্তু আমরা চাইলে এই ধরনের কালার গ্রেডটা খুব সহজে কিন্তু করতে পারি। তো আশা রাখি বিষয়টা আপনারা এখানে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই লাট প্যাকটা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। এবং আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।